মেসোয়াক কি যে কোনো গাছের ডাল দিয়ে হয়ে যাবে? মেসোয়াক আমরা কোন হাতে ধরব? মেসোয়াক ধরার তরিকা কি? মেসোয়াক শুরু করার কি কোনো দোয়া আছে? মেসোয়াক করার সময় প্রথমে উপরের দাঁতে নাকি নিচের দাঁত দিয়ে শুরু করব? শোয়া অবস্থায় মেসোয়াক করা যাবে কি? মেসোয়াক না থাকলে মেসোয়াকের বিকল্প হিসেবে কি ব্যবহার করব? বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ভিডিওটি আমল করার নিয়তে সম্পূর্ণ দেখুন। চলুন মূল ভিডিওতে চলে যাই। মেসোয়াক পিলু বা জয়তুনের ডালের হওয়া উত্তম। মেসোয়াক কনিষ্ঠ আঙ্গুলের মতো মোটা হওয়া উত্তম। মেসোয়াক প্রথমে 1 বিঘত পরিমাণ লম্বা হওয়া উত্তম। মেসোয়াক নরম হওয়া মুনাসিব। মেসোয়াক অঙ্গিরা সম্পূর্ণ হওয়া উত্তম। মেসোয়াকের ডাল কাঁচা হওয়া উত্তম। মেসোয়াক ডান হাতে ধরা মুস্তাহাব। মেসোয়াক ধরার তরিকা হলো কনিষ্ঠ আঙ্গুল মেসোয়াকের নিচে, বৃদ্ধা আঙ্গুলের অগ্রভাগ মেসোয়াকের উপরের দিকে নিচে এবং অবশিষ্ট আঙ্গুলগুলোর মধ্যে 3 আঙ্গুল মেসোয়াকের উপর রাখবে। বিসমিল্লাহ বলে মেসোয়াক শুরু করবে। মেসোয়াক শুরু করার সময় দোয়া পড়া মুস্তাহাব। দোয়াটি স্ক্রিনে দেওয়া হচ্ছে। দোয়াটির অর্থ: মেসোয়াক শুরু করার পূর্বে মেসোয়াক ভিজিয়ে নেওয়া উত্তম। মেসোয়াক করার সময় প্রথমে উপরের দাঁতের ডান দিক, অতঃপর বাম দিক, তারপর নিচের দাঁতের ডান দিক, তারপর বাম দিক, তারপর দাঁতের ভিতরের দিক অনুরূপভাবে ঘষতে হবে। এভাবে 3 বার ঘষা উত্তম। প্রতিবারই নতুন পানি দিয়ে মেসোয়াক ধুয়ে নেওয়া মুস্তাহাব। মেসোয়াক দাঁতের অগ্রভাগে, উপর ও নিচের তালুর অগ্রভাগে এবং জিহ্বা উপরের ভাগেও করা উত্তম। মেসোয়াক দাঁতের উপর চওড়াভাবে ঘষার নিয়ম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উপর নিচভাবে ঘষার কথাও বলেছেন। শোয়া অবস্থায় মেসোয়াক করা মাকরুহ। মেসোয়াক করার পর মেসোয়াক ধুয়ে দাঁড় করিয়ে রাখবে। মেসোয়াক না থাকলে মেসোয়াকের বিকল্প হিসেবে ব্রাশ ব্যবহার করা যায়। এতে মেসোয়াকের ডাল বিষয়ক সুন্নাহ আদায় না হলেও মাজা ও পরিষ্কার করার সুন্নত আদায় হয়ে যাবে। অন্যথায় হাত দিয়ে বা মোটা কাপড় দিয়ে দাঁত মেজে নিতে হবে। হাত দিয়ে মাজার তরিকা হলো ডান হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে ডান পাশের দাঁতের উপরে, অতঃপর নিচে, অতঃপর শাহাদাত তর্জনী আঙ্গুল